Logo dia. Aku nonton kita. জারি জারি উড়ি জারি পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি জারি জারি উড়ি জারি পাখি ফুরালো প্রাণীর মেলা শেষ হইলো বেলা আর কেন মিছে তোরে বেঁধে রাখি জারি। নমস্কার, আমি রাজীব দাস, বাড়ি শেখরকোট। আমার মেয়ে রাজস্মিতা দাস, ও হলিক্র স্কুলের ছাত্রী এবং ওর মার কাছেই এখন সঙ্গীত চর্চা করছে এবং এবার ও আকাশ সুপারস্টারে টপ 12-এ জায়গা করে নিয়েছে। এই সংবাদটা সকল ত্রিপুরাবাসীর কাছে পৌঁছে দিতে চাই এবং আমরা সবার আশীর্বাদ কামনা করি। কোন ক্লাসে পড়ে ও ক্লাস 3-তে পড়ে। টোটাল ও 4টা রাউন্ড করেছে। 4টা রাউন্ডে মানে বিচারকদের শিরোপা কোন স্থানে আছে? ও এখন টপ 12 যে আছে, টপ 12-এর মধ্যে একজন আছে। মানে বিচারকরা ওদের যে প্রত্যেকদিন যে বিচারক, ওখানে ভোটিং এর কোনো ব্যবস্থা আছে না? ভোটিং বিচারকদের উপরে নির্ভরশীল। কে কে আছে বিচারকের? ওর যখন ছিল তখন কিঞ্জল চ্যাটার্জি ছিল বিচারক। বর্তমানে বয়স কত? বর্তমানে এখন 8+। এই যে গানের জার্নিটা কোথা থেকে শুরু এবং এখন অব্দি কতটুকু গেল? অ্যাকচুয়ালি ও যখন একদম ছোট, যখন জাস্ট 7 মান্থ, তখন আমি একটু গান করছিলাম, বসন্ত এসে গেছে, তখন ও এত স্মাইল করছে। পরের দিন আবার এই গানটা করলাম, তখন স্মাইল করছে। তখন আমি বললাম, গান কি এতই ভালোবাসো? তখন আমি গান চালিয়ে রাখতাম। তো ডে বাই ডে যখন 2 বছর হলো, তখন দেখলাম যে ও খুব ভালো, মানে একটু একটু গুনগুন করে গানে, ছোট ছোট গান, এত মানে কথা ভালো করে বলতে পারে না, কিন্তু গান সুরটা যখন করে ভালো। তারপর আস্তে আস্তে যখন 4 বছর হলো, আমি ওকে একটু একটু করে গান শেখাই, দেখি ভালো, গানেও খুব ইন্টারেস্ট এবং এত সুরে গায়। আমি ভাবলাম সত্যি হয়তো বা ওর মধ্যে সেই আশীর্বাদটা আছে সরস্বতী মার। তারপরে আমি আস্তে আস্তে আমার মধ্যে যতটুকুই আছে, গানের যতটুকুই আছে, গুণ আছে, সেটা আমি ওর মধ্যে দিতে আস্তে আস্তে শুরু করলাম। 5 বছর, 6 বছর, 7 বছর যখন হলো, তখন ভাবলাম যে ও তো অনেকটাই গান করতে পারছে, শিখতে পারছে বা বুঝতে পারছে। আর কিছু কিছু বাড়িঘরে যখন গান করতো, সবাই বলতো যে না, ও পারবে। তখন আমরা ঠিক আছে, আমরা বাইরের কোনো প্ল্যাটফর্মে ওকে নিয়ে সবার সামনে একটু রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তখন আমরা প্রথমেই ওর ফার্স্ট অডিশনই হলো আমরা আকাশহাটে যখন দেখলাম, অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, তখন আমি দেখলাম কি কোচবিহার ওর অডিশন। তখন আমরা ভাবলাম যে যাওয়াই যায়, দেখি না। তো ফার্স্ট যখন অডিশন দিল, ও গানটা করেছিল কুহু কুহু বলে কহিলে। এই গানটা যখন গাইলো, তখন মানে যত জাজ ছিল ওখানে, ওরা এত খুশি হয়েছে। মানে ওকে হয়তো বা আমরা স্টেপ বাই স্টেপ পেরিয়েই গেছি, কিন্তু ওকে বলেছে যে তুমি একদম ফাইনালেই যাবে, মানে তুমি এত ভালো গান করছো। তারপরে সেখান থেকেই আমাদের শুরু। এখন স্টেপ বাই স্টেপ আমরা এতজন থেকে কাট করে টপ 12-এ এসে পৌঁছেছে। আমি গান ছোটবেলায় শিখতাম, কিন্তু তারপরে তো স্টপ হয়ে গেছে। তারপরে আমি এখন মেয়েকে শেখাচ্ছি ঘরে। আলাদা কোনো গুরু নেই, আমি যতটুকু পারি ওকে শেখাচ্ছি। আপনার পরিচয়টা? আমি ওর মা, আমার নাম দেবস্মিতা দত্ত, ওর নাম রাজস্মিতা দাস।